হ্যালো ফ্রেন্ড, ঐশীজ কিচেনে আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা মাছের কারি। আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এখানে আমি নিয়েছি কাতলা মাছ, এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। একটা লেবুর 4 ভাগের অর্ধেক আমি দিয়ে দিলাম। ভালো করে এবার মাখিয়ে রাখবো। এইভাবে আধা ঘন্টা আমি মাখিয়ে রাখবো। মাছের মধ্যে যে গন্ধটা বেরোয়, এই লেবুর রসটা দিলে গন্ধটা আর বেরোবে না। আধা ঘন্টা পর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কাতলা মাছ। সব মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব, তবে অনুষ্ঠান বাড়ির মতো অতটা কড়া করে ভাজবো না। ওইভাবে ভেজে খেলে ভালো লাগে না, একটু কম ভেজে নেব। দেখুন মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী, আর দেব 2টো তেজপাতা। ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভেজে নিলে গ্রেভির কালারটা ভালো আসে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব অল্প জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন লবণ, হলুদ গুঁড়ো, আর আছে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো, আর আছে গোলমরিচ গুঁড়ো। সব মশলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প জল, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব কাজু বাদাম বাটা আর টক দই। 2 টিস্পুন টক দই আর 10-12টা কাজু বাদাম আমি বেটে নিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে, হাই ফ্লেমে করলে মশলাটা ফেটে যাবে। কয়েক সেকেন্ড এইভাবে আমি নেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। চিনিটা মশলার সঙ্গে ভালো করে গলিয়ে নেব। এইভাবে কয়েক সেকেন্ড আমি নাড়তে থাকবো। নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। জলটাকে এবার ফুটতে দেব। আমি এবার একটা ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। ঢাকাটা তুললাম। ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মাছ। মাছ ভাজাটাকে দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে 1 মিনিট আমি রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন।
কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে ঢাকাটা তুলে দেখুন রান্নাটা আমার হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেব। এবার ঢাকাটা তুলে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব।